কেবল হলিউডই নয়, তিনি বিশ্ব তারকা। অভিনয় ক্যারিয়ারে ভক্তদের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন এই অভিনেতা। বলছি তুমুল জনপ্রিয় হলিউড তারকা টম ক্রুজের কথা। চলতি বছর ভক্তদের জন্য দারুণ সংবাদ নিয়ে আসছেন তিনি। বিশ্বব্যাপী দর্শক নন্দিত সিনেমা মিশন ইম্পসিবল 8-এর পর এবার ভক্তদের চমকে দিয়ে তিনি শুটিং করতে চলছেন দ্য গানলেট সিনেমায়। দীর্ঘ 25 বছরেরও বেশি সময় ধরে মিশন ইম্পসিবল দিয়ে ভক্তদের বিনোদন দিচ্ছেন হলিউড তারকা টম ক্রুজ। সামনে আসছে তার মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং। এটি মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা বলেই ধরে নেওয়া হচ্ছে। এরপর নতুন মিশনে নামবেন হলিউড মেগাস্টার। 2025 সালে টম ক্রুজ ভক্তদের জন্য আসছে দারুণ সংবাদ। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি মিশন ইম্পসিবলের শেষ কিস্তির পর ভক্তদের চমকে দিয়ে এবার তিনি শুটিং করতে চলেছেন দ্য গান্টলেট সিনেমায়। জানা যায় মিশন ইম্পসিবল 8 সিনেমাটি শেষ হওয়ার পর টম ক্রুজ ও নির্মাতা ক্রিস্টোফার ম্যাককোয়ারি দীর্ঘ ছুটিতে যাবেন। আর তারপরই তারা 1977 সালের ক্লিন্ট ইস্টউডের থ্রিলার দ্য গান্টলেটের রিমেকের শুটিং শুরু করবেন। এ বিষয়ে পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি জানান, আমাদের পরবর্তী সিনেমাটি মিশন ইম্পসিবল সিরিজের চেয়েও কঠিন হবে। সিনেমাটিতে নতুন এমন কিছু করতে চলেছি যা আমরা অনেকদিন ধরেই টিমের সঙ্গে আলোচনা করছি। এটি টমের সাধারণ কাজের বাইরে নতুন কিছু হতে চলেছে। ধারণা করা হচ্ছে সিনেমাটির শুটিং 2025 সালের শেষ দিকে শুরু হতে পারে। টমের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে চলেছেন হলিউডের তারকা অভিনেত্রী স্কারলেট জোহানসন। তবে এখনো সিনেমার পূর্ণ চরিত্রের তালিকা প্রকাশ করেননি নির্মাতা। এদিকে টম ক্রুজকে নিয়ে ইংরেজি ভাষায় নতুন সিনেমা নিয়ে আসছেন আরেক বিশ্বখ্যাত নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু। তবে ইনারিতু সিনেমাটি নিয়ে তেমন কোনো তথ্য আর দেয়া হয়নি। জানা গেছে প্রি প্রোডাকশন থেকেই সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে হচ্ছে সিনেমার কাজ। এর আগে মেক্সিকান এই নির্মাতার দ্য রেভিনেন্ট সাড়া ফেলেছিল বিশ্বজুড়ে। সেই সিনেমায় অভিনয় করেছিলেন আরেক হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও, যে চরিত্রে অভিনয় করে প্রথমবার সেরা অভিনেতা হিসেবে অস্কার ওঠে তার হাতে। অন্যদিকে টম ক্রুজ তার ক্যারিয়ারের সেরা সিনেমা জেরি ম্যাগুয়ার ও ম্যাগনোলিয়ার জন্য 90 দশকে 3টি স্ক্রিন অ্যাক্টর গিল্ড অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছিলেন। একবিংশ শতকে টপ গান ম্যাভরিক ও মিশন ইম্পসিবল ডেড রেকনিং এর জন্য 2টি সমালোচক চয়েস সুপার অ্যাওয়ার্ড পেয়েছেন। দেখা যাক নতুন বছর তার জন্য পুরস্কারের দুয়ার কতটা খুলতে পারে। মারিও সেন, শোবিজ টুনাইট।